বাউল, বাউলদের ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। সম্প্রতি বাউলদের গানগুলো ফেসবুকে আসে, এমন গান আর কথা তারা বলে যা কাফেররাও কোনোদিন বলে নাই। আজীব, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয় সরাসরি। আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল, ইসলামকে গালি দেয়, তাদের কোনো বিচার হয় না। কি আজীব দেশে আমরা বাস করি। আর এই বাউলদেরকে পুনর্বাসন করবার জন্য এখন অনেক চেষ্টা চলছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিলাম, বাউল যারা আছো সাবধান, অতীতে যা হবার তো হয়ে গেছে, তাওবা করো। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলাম নিয়ে আরেকবার ব্যঙ্গ করবি না বাংলার জমিনে, খবরদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে বিগত দিনে অসংখ্য আলেম নামধারী, কাঠমোল্লা নামধারী যারা বাউলদেরকে কাফেরের থেকে নিকৃষ্ট বলে বক্তব্য দিয়ে আসতেছে এবং বাউলেরা আল্লাহ এবং নবীকে গালি দেয়, এরকম কথা বলতেছে। কিন্তু আলেমের নামধারী মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আমার নবী, নবীর স্ত্রী, তাদের সনে যে ধরনের খারাপ কথা বলেছে, এই বিষয়ে এই হারামখোর মোল্লাদের মুখে কখনো শোনা যায় না প্রতিবাদের কথা। আর যে জায়গায় বাউলেরা আধ্যাত্মিক জগতের যে গান পরিবেশন করে এবং মানুষকে গুনাহ থেকে ফেরত আসার জন্য যে গানগুলা বাউল গানের মাধ্যমে প্রচার করে থাকে, আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের মাজার, এই জায়গাগুলাতেও বাউল গান, কাওয়ালি অনুষ্ঠিত হয়। আর বাউল গান, কাওয়ালি শুনে মানুষ অঝরে কাঁদে। আর সেই বাউল গানের প্রতি এই কাঠমোল্লা, হারামখোর ধর্ম ব্যবসায়ী মোল্লা এ বলতেছে বাউলেরা কাফেরের থেকে নিকৃষ্ট। তাহলে যে ব্যক্তি কাফের নয়, তাকে যদি কেউ কাফের বলে, সে নিজেই কাফের হয়ে যায়। এটা আল্লাহ পাকের কোরআনের আয়াত। তাহলে এই হারামখোর ধর্ম ব্যবসায়ী মোল্লাদের বাউলেরা সত্য বলে বিদায় এদের কাছে বাউল যারা আছে তারা আর ভালো নাই। কারণ বাউলেরা প্রকৃত সত্য মানুষকে প্রকাশ করে দিতেছে। আর এই সত্য প্রকাশ করার কারণে ধর্ম ব্যবসায়ী হারামখোর মাতাল মোল্লা যারা আছে তাদের ব্যবসায় ভাটা পড়ে গিয়েছে। সেহেতু এ কারণেই বাউলদের নামে নানান রকমের মিথ্যা কথা ওয়াজের স্টেজে বসে, মসজিদের মেম্বারে বসে গীবত করে বেড়াইতেছে। এরা বলা মুসলমান, এরা মুসলমান বলে এদেরকে একটু লজ্জা করে না? মিথ্যা কথা মসজিদের মেম্বারে বসে বলতেছে, ওয়াজের স্টেজে বসে মিথ্যা বলতেছে, গীবত করতেছে। এদের তো একটু লজ্জা শরম থাকার দরকার ছিল। যেমন টাঙ্গাইল জেলার ভাদাইমা ছিল, ভাদাইমা শুনছিলাম যে চুরি করে ধরা পড়ছে। ঘরের পিছে নিয়ে পাজুন দিয়ে এত বাইরান বাইরেছে, কিন্তু একটা থাবড় দিবার সাহস পায় নাই। বর্তমানে বাংলাদেশের যত হারামখোর ধর্ম ব্যবসায়ী মোল্লা আছে, এদের অবস্থা এরকমই। এদেরকে এতভাবে বাউল শিল্পীরা, তরিকাপন্থী মানুষেরা এদেরকে এতভাবে অপমান করে সত্য বলে, তারপরও এদের লজ্জা হয় না। কারণ এদের ওই ভাদাইমার মতো এমন বাইরান বাইরেছে, থাবড় দিবার সাহস পায় নাই। এই দশা হইছে বর্তমানে বাংলাদেশের যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা কোরআন বিক্রি করে খায়, এই হারামখোর ধর্ম ব্যবসায়ী মাতাল
এরা হলো হারামখোর মাতাল। নেশাখোর মাতাল মাদক সেবন করে যেরকম মাতলামি করে, তার থেকে হাজার গুণ বেশি মাতলামি করে হারাম উপার্জন দিয়া যারা খাবার কিনে খায়। এরা হলো হাজার গুণে বেশি মাতাল, হারামখোর মাতাল। এই হারামখোর মাতালদের গালে আমরা যেন জুতা মারি তালে তালে, এই স্লোগান যেন আমাদের মধ্যে থাকে। এই বলেই আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।